রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে বলেছিলেন বীরভূম জেলার তৃণমূলের দাপটে নেতা অনুব্রত মণ্ডল। তবে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাক বা না থাক, রাস্তার দু প্রান্তে দাঁড়িয়ে ফিতে কাটছেন তৃণমূল নেতারা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একই রাস্তার দুই প্রান্তে দাঁড়িয়ে উদ্বোধন হলো। এমন চিত্র দেখা গেল দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মঙ্গলপুর থেকে মেজে গ্রাম পর্যন্ত তৈরি হবে পথশ্রী প্রকল্পের রাস্তা। আর এই রাস্তা শুরু হওয়ার আগেই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে এই রাস্তাকে ঘিরে। আজ রবিবার সকালে মেজে গ্রামের দিক থেকে জেসিবি মেশিন এনে ফিতে কেটে উদ্বোধন করেন বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা মণ্ডল। সঙ্গে ছিলেন তৃণমূলের বালিজুড়ি অঞ্চল সভাপতি বিশ্বজিৎ দত্ত, তৃণমূল নেতা শিব ঠাকুর মণ্ডল সহ আরো অনেকে। আর তার ঘন্টা কয়েক পর ওই রাস্তারই মঙ্গলপুরের দিক থেকে ফিতে কেটে উদ্বোধন করেন দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ সহ আরো অনেকে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনা প্রসঙ্গে বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান লিপিকা মণ্ডল জানিয়েছেন, ওনার ইচ্ছে হয়েছে তাই উনি আবার রাস্তার উদ্বোধন করেছেন। আমার কারো সম্বন্ধে কিছু বলার ইচ্ছে নেই। সকলকে নিয়ে আমরা মেম্বারদেরকে নিয়ে আমরা করলাম। তো তারপর যদি কেউ আবার সেই পথটা উদ্বোধন করে, তাতে আমার বলার কিছু নেই, কারণ মন্তব্য করার মতো আমাদের সময় নেই। এখন ভোট এসে গেছে, আমাদেরকে যেভাবে হোক আমাদেরকে বালিজির অঞ্চলটা আমাদেরকে তৃণমূল থেকে আমাদেরকে জেতাতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর কিছু বলতে চাই না। আমি দলটাকে ভালোবাসি, দল করতে চাই। আমরা বালিজুড়ি পঞ্চায়েতকে আমরা ব্যাপকভাবে জেতাতে চাই, এটাই আমাদের মূল উদ্দেশ্য। কে কোথায় কী দ্বন্দ্ব করলো না করলো আমি দ্বন্দ্ব কিছু দেখতে পাইনি। না শুনুন, ওনার ইচ্ছা হয়েছে, উনি আবার সেই পথটাকে উদ্বোধন করেছেন, ওনার ইচ্ছা। ওনার সম্বন্ধে কিছু বলার মতো, মন্তব্য করার মতো আমার কোনো সদ ইচ্ছা নেই, কারণ আমাদের এখন বারে বলছি, আমাদের এখন ভোট এসে গেছে। কোথা কে কী করলো আমাদের সে নিয়ে আমাদের এখন বসে থাকলে হবে না। আমাদেরকে আমাদের তৃণমূল দলটাকে আমাদেরকে জেতাতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য, এটাই মনে করি আমি। কারো বিষয়ে কিছু মন্তব্য করার মতো আমার সদ ইচ্ছা বা মানসিকতা আমার নেই। একটা রাস্তা দুবার উদ্বোধন করা, এটা কি ঠিক? তাও আবার কয়েক ঘন্টা ব্যবধানে। শুনুন, মানে প্রধান হিসেবে আপনি বা কেমনভাবে দেখছেন? সেটা ওনাদের ভালো লেগেছে করেছেন, তাতে আমার মন্তব্য করার কোনো ভাষা নেই। আমি এতে কিছু বলতে চাই না। আমাদেরকে বলেছিলেন, আমরা করেছি। তারপর কে করলো না করলো সেটা দেখে আমাদের কি হবে? আমাদেরকে দল করতে হবে, দলে জেতাতে হবে, এটাই চাই না, বাস। অন্যদিকে তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খানের কথা অনুযায়ী তিনি জানেনই না কে বা কারা এই রাস্তার উদ্বোধন আগে করেছেন। কে বা কারা কোথায় উদ্বোধন করেছে এটা আমাদের মাথায় নেই, আমাদের নলেজে কেউ দেয়নি। কিন্তু ঘটনা হচ্ছে, আজকে এখানে যেটা উদ্বোধন হচ্ছে, এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা রয়েছে এবং তার সঙ্গে আমাদের এখানকার যুব সভাপতি আছে। তারা আজকে ডাক দিয়েছে, আমরা এদের কাছ থেকে শুনেছি যে এখানে একটা রাস্তা উদ্বোধন হবে, তাদের ডাকে আজকে আমরা এখানে এসেছি। মানে এই একই রাস্তা তো উদ্বোধন মেজে গ্রাম থেকে হয়েছে, প্রধান সেখানে করছে, আবার অন্যদিকে আপনি এদিকে করছেন। কোথাও কি একটা সমন্বয়ের অভাব রয়েছে, কোথাও কি দ্বন্দ্ব রয়েছে, কি বলবেন? কোনো দ্বন্দ্বের ব্যাপার নয়, যেটা শুরু হয়েছে সেই শুরু জায়গা থেকে আমরা উদ্বোধনটা করলাম। শুরুটা হয়েছে এখান থেকে, শেষ হবে মেজে গ্রামে।